ফাইনাল ম্যাচে মেসি না খেললে আসলে ওরা 5-6টা গোল খেতে পারে। আমি চাই অ্যাকচুয়ালি যে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যাক এবং ব্রাজিলও যাক। হতাশা তো কাজ করেছে, কিছুটা তো কাজ করেছে। ঘানার তান্ত্রিকের অপোজিটে তো চীনা তান্ত্রিকও ছিল আমাদের। ঘানা ভার্সেস চীনা তান্ত্রিকের লড়াইটা ছিল। এখানে আর্জেন্টিনার একটা শিক্ষা লাভ করছে যে আসলে আর্জেন্টিনার খেলার অনেক উন্নয়ন প্রয়োজন। ব্রাজিল কেমন খেলে এটা ইতিহাস জানে, মানে পরে গেলেও আর্জেন্টিনাকে ধরলেও ফাউল দিয়ে দিচ্ছে, কিন্তু এমন সুযোগ হয় নাই। একটা পেনাল্টি দিয়ে দিলে তো তারা ম্যাচ আরো আগে জিতে যেত। ভাগ্য ভালো আজকে ওরা পেনাল্টি পায় নাই। ব্রাজিল উঠতে পারো, উঠতে আমরা সাথে দেখা হোক, সেমিফাইনালে দেখা হোক, আমরা চাই এটা, আমরা সাথে দেখা হোক, আমরা ওদেরকে হারাই বিদায় করে দিব। ওদের শর্ট অন টার্গেটটা বেশি নেওয়া উচিত when it's a very pressurizing match। এটা আই থিংক আমি এটা মিসিং দেখেছি আসলে ওদের খেলার। আসলে মেসি ছাড়া কোনো স্ট্রাইকার আছে কিনা গোল করার মতো আর্জেন্টিনা? আমি আজকে আলভারেজকে দেখলাম, ডিপল, মানে ওদের পারফরমেন্স আমার আশানুরূপ লাগেনি। এমি মার্টিনেজ ও একটা খুব ভালো সেভ করেছে, এছাড়া ওরও খুব বেশি যে ভালো পারফরমেন্স দেখেছি তা না। তার চেয়ে বরং আমি অন্য পক্ষের নাম না জানা সেই সব প্লেয়ারদেরকে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করি, অ্যামেজিং খেলেছে। ফাইনাল ম্যাচে যদি মেসি না খেলে নো, there is no chance যে ফাইনাল ম্যাচে মেসি না খেললে আসলে ওরা 5-6টা গোল খেতে পারে। সো ইয়া, যদি ব্রাজিলের সাথে তাও করে তখন কি হবে? তখনও আশা করি আমরা জিতবো। আমি চাই অ্যাকচুয়ালি যে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যাক এবং ব্রাজিলও যাক এবং ব্রাজিল তাদেরকে হারিয়ে হেক্সা জিতবে। কেপ ভার্দে অবশ্যই একটা স্ট্রং টিম ছিল, যেহেতু সে তার গ্রুপের রানার্স আপ, অবশ্যই সে স্ট্রং টিম। অ্যান্ড উরুগুয়ের মতন দলকে তারা নকআউটের আগে বাড়ি পাঠিয়ে দিয়েছে, অবশ্যই স্ট্রং। হতাশা তো কাজ করেছে, কিছুটা তো কাজ করেছে। ঘানার তান্ত্রিকের অপোজিটে তো চীনা তান্ত্রিকও ছিল আমাদের। তো এখন আমরা চিন্তা করেছিলাম যে আজকে আসলে কেপো ভার্দে আর আর্জেন্টিনার খেলা হয়নি, মূলত ঘানা ভার্সেস চীনা তান্ত্রিকের লড়াইটা ছিল। ট্রাইব্রেকারে গেলে অবশ্যই ইজিলি হয়ে যেত। ওদের গোলকিপারও কিন্তু অনেক ভালো। ওদের গোলকিপার ভালো, ঠিক আছে, কিন্তু আমাদের মেসির প্রতি আমাদের বিশ্বাস আছে, আমাদের অন্যান্য যে প্লেয়াররা আছে তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। রোমেরো, আলভারেজ, মার্টিনেজ, সবার প্রতি আমাদের বিশ্বাসটা ছিল। তো তারা যথেষ্ট চেষ্টা করেছে। জার্মানির মতন দলগুলো আপাতত নেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অপোজিট যে যারাই পড়ুক না কেন তারা তুলনামূলক ইজি হবে। আমরা তাদেরকে আগে হারিয়েছি এবং তাদের টিমটা আমার যথেষ্ট স্ট্রং মনে হয়নি, যদিও তারা ভালো খেলছে, বাট মানে অতটাও ভালো না যতটা আমাদের আর্জেন্টিনার প্লেয়াররা খেলছে। এখানে আর্জেন্টিনার একটা শিক্ষা লাভ করছে যে আসলে আর্জেন্টিনার খেলার অনেক উন্নয়ন প্রয়োজন। কারণ আর্জেন্টিনা যে খেলার গতি, এই এমনি তাদের ধীর গতিতে খেলা চলে এবং অনেক শর্ট পাস খেলে এবং তাদের মধ্যে রং পাস খেলতে ছিল, মানে পাসিংয়ে ঘুরেছে অনেক কম হচ্ছিল। যাচ্ছই তাদের খেলার মধ্যে একটা পরিবর্তন আনা উচিত। আসলে কোচ হিসেবে লিওনেল স্ক্যালোনি এই বিষয়গুলো আসলে লক্ষ্য রাখবে যে হচ্ছে তাদের কোথায় পরিবর্তনটা নিয়ে আসা উচিত। তারা আসলে রিসিভ করতে পারেনি বলটা সেভাবে, আর ডিফেন্ডাররা অগোছালোভাবে খেলতেছিল, তারা আসলে ডিফেন্ড করতে পারতেছিল না। আশা করি পরবর্তী রাউন্ড অফ 16-এ তারা এই পরিবর্তনগুলো নিয়ে আসতে পারবে এবং খেলা একটা উন্নয়ন নিয়ে আসতে পারবে। একা হইলে বুঝে যাবে মোনা কত দানে কত চাল। আর খেলা হচ্ছে শেষ, মানে ওস্তাদের মায়ের শেষ রাতে। তো ব্রাজিল কেমন খেলে এটা ইতিহাস জানে, আর ব্রাজিল কেন সমর্থন করে বিশ্ব সেটাও ভালো করে মানুষ জানে। যাদের ওয়ার্ল্ড এখনো 5টা কাপ তাদের নামের সাথে আছে, আর বিশ্বের কোনো দেশের নামের সাথে 5টা কাপ এখনো পর্যন্ত নেই। আর হবে কিনা আদৌ সন্দেহান। তারা জার্মানি নিয়ে ওরা চিন্তা করলো জার্মানি 5টা নিলে ব্রাজিলের সাথে সমান হয়ে যাবে, কিন্তু তাদের আশা দুলাবালি। আমার কেপ ভার্দেকে একটা বিশ্বের ছোট একটা দেশ, গরিব দেশ, আমরা চাই যে কেপ ভার্দে জিতলে তাদের জন্য তাদের অর্থনৈতিক সুবিধা হইতো। আমার মানবিকতার দৃষ্টিকোণ থেকে আমি কেপ ভার্দেকে সমর্থন করলাম। আর্জেন্টিনাকে অনেকটা সুবিধা দিল, যেটা হচ্ছে মানে পরে গেলেও আর্জেন্টিনাকে ধরলেও ফাউল দিয়ে দিচ্ছে, কিন্তু এমন সুযোগ হয় নাই। একটা পেনাল্টি দিয়ে দিলে তো তারা ম্যাচ আরো আগে জিতে যেত। ভাগ্য ভালো আজকে ওরা পেনাল্টি পায় নাই। ব্রাজিল উঠতে পারো, উঠতে আমরা সাথে দেখা হোক, সেমিফাইনালে দেখা হোক, আমরা চাই এটা, আমরা সাথে দেখা হোক, আমরা ওদেরকে হারাই বিদায় করে দিব। না পারে আর জিতের কোনো ব্যাপার না, আমরা চাই মুখোমুখি হতে। আমরা মুখে হয়ে আমরা ওদেরকে বিদায় করে দিব। আর ব্রাজিলটা আমাদের মেসির সামনে কি টিকতে পারবে নাকি? এটা কোনো কথা? এগুলো কোশ্চেন করলে আপনি কোনো বিষয় না। আমাদের মেসির মতো আর কেউ হবে না। মেসি বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ।